ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। এরকম ভাবে কি একই প্রফেশনে এরকম অনেক উদাহরণ আছে। স্বামী একটা দল করেন, স্ত্রী আর একটা দল করেন। এসব বাইরের লোকদের দেখানো, বলে না যে বাঘের দেখাবার দাঁত একটা, খাবার দাঁত একটা। আমরা এগুলো দেখাচ্ছি। যাই হোক, সব তো বাড়িতেই আসবে কি। সংসার দাম্পত্য সব সামলে এবার তারা অ্যান্টি পার্টি মানে পলিটিক্সে চলে এসে দুজনেই, একজন তো আগেই ছিল। এই যে বরের এগেনস্টে এরকম ভোটে দাঁড়িয়ে পড়ল, ওই জন্য বর পছন্দ করছে না, তো ওই জন্য এত কিছু মানে তামঝাম সবকিছু বাধাচ্ছেন উনি। কি করা যাবে, স্বাভাবিক। এরকম ভাবে কি একই প্রফেশনে এরকম অনেক উদাহরণ আছে, পশ্চিম বাংলাতেও আছে। স্বামী একটা দল করেন, স্ত্রী আর একটা দল করেন, কোনো অসুবিধা নেই। এসব বাইরের লোকদের দেখানো, বলে না যে বাঘের দেখাবার দাঁত একটা, খাবার দাঁত একটা। আমরা এগুলো দেখাচ্ছি। যাই হোক, সব তো বাড়িতেই আসবে কি। যাই হোক সব বাড়িতে, তবে বাড়িটাতে ঠিক আছে কি। ওই জন্য তোকে দেখছো তো, শাখা পলা সবই পড়ে রয়েছে, দেখেছো তো। হ্যাঁ, এখন অব্দি সব ঠিকঠাকই আছে আর কি। থাকবে বলা যাচ্ছে না, ওটা কেউ জানে না। বেশি পয়সা যদি পকেটে ঢোকায় তাহলে কি করা যাবে বলে, তাহলে তো বেরিয়ে আসতেই হবে না। দেখা যাক কি হয়। ঠিক আছে, মানে ও বলতে চাইছে যে পকেট যদি ভারী হয়ে যায় তাহলে আমাকে ছেড়েও দিতে পারে। রুদ্ররূপ সান্যালের চারিদিকে এত সম্পর্ক, লাবণ্য সান্যাল কিসের জন্য রয়েছে, কার সাথে সম্পর্ক, কিসের জন্য? আর দর্শক বন্ধুরা কি জানে না নাকি কি করে করে বেড়াচ্ছ? হ্যাঁ, লাবণ্য কেন রয়েছে, তার মানেই রুদ্র থেকে এইটা পাচ্ছে, সেই জন্যই মুখ বন্ধ করে রয়েছে। মহিলারা যদি একটুখানি পলিটিক্যালি এবং সব দিক দিয়ে সমৃদ্ধ, জীবনে সমৃদ্ধতে আমার কাছে আসে, তো আমি কি তাদেরকে ফেলে দিতে পারি, দূরে সরিয়ে দিতে পারি? কি করে সরিয়ে দেওয়া যায়, এটা তো হয় না। না, আর মন তোমার বরে না না না, আমি প্রচন্ড উদার, আমার কোনো বাধা সৃষ্টি আমি কখনোই করি শুরু থেকে, যে না না অসুবিধা নেই, আসলে তুমি কেন নেবে না, ঠিক আছে তাদেরকে কাছে রাখো, অসুবিধা নেই, আমায় শুধু দিনের শেষে পয়সাটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে। ওই সোনার চেন থেকে শুরু করে কত কিছু সব পড়ছি, দেখো না। এই যে এবার বউ এবার ভোটের ময়দানে, তো রুদ্ররূপ কি ভোটে টিপস দিচ্ছে কিছু? না, টিপস দেওয়া দরকার নেই, কারণ রুদ্ররূপ যার কাছ থেকে টিপস পেয়েছে পল্লব রায়চৌধুরী মেয়ে, রক্ত পল্লব রায়চৌধুরী। আমি তো শুধু, উনি আমাকে মানুষ করেছেন, কিন্তু যার আসল বাবা পল্লব রায়চৌধুরী, তাকে আর আলাদা করে টিপস কি দিতে হবে? অসুবিধার কিছু নেই। পল্লব রায়চৌধুরী আগে ছিলেন এখানকার নেতা, তারপরে আমি হয়েছি। এখন যদি লাবণ্য হয়ে যায় বা যে ফুলকি হয়ে যায়, যে কেউ হয়ে যায়, আমার কিছু যায় আসে না। আমি তো রুদ্ররূপ সান্যাল, আমার পথ থাকলো না, কিছুই যায় আসে না। পুরো নবাবগঞ্জ আমার। ওইটারই তো লড়াই চলছে, দেখা যাক যে নবাবগঞ্জ কার আন্ডারে থাকে আর কি, ঠিক আছে, রুদ্ররূপ সান্যাল নাকি লাবণ্য সান্যালের দিকে। যদি লাবণ্য সান্যাল জিতে যান এবং তিনি যদি বিধায়ক হন, তাহলে অসুবিধা তো কিছু নেই। মারামারি হবে, পলিটিক্যাল পার্টি আমারও থাকবে এগেনস্টে, চারিদিকে রক্তগঙ্গা বইবে। এবার তার জন্য দায়ী হবে রায়চৌধুরী পরিবার। কি খারাপ, কি বাজে, খুব বাজে। তুমি ওপেন বলে দিচ্ছে যে হতেই পারে এবং রক্তগঙ্গা বইয়ে দেবে। দর্শক বন্ধুরা তো দেখতেই পাচ্ছে কন্টিনিউয়াসলি কিছু জন্য, তো এগুলোকে বলে কোল্যাটারাল ড্যামেজ। ঠিক আছে, এই যে সার্বিক উন্নয়ন আমরা করব, তার জন্য ক্লিনজিং লাগবে না, বিভিন্ন সময় গ্লেড, হ্যাঁ ক্লিনজিং হয়েছে, তো ভালো করার জন্য শেষ করে দেওয়া যায়, তাই না? করার জন্য 10টা খারাপ কাজ করতে হয়, এটাই নিয়ম। তো যেগুলো করতে হবে তো করতে হবে, তার জন্য ভেবে লাভ নেই। আর কিন্তু একদম ভোটের ময়দানে এরকম রেডি থাকে রুদ্ররূপ, সেরকম রেডি রয়েছে। আর সুদীপ দাদা বলছে, অর্পিতা কি বলবে? আমি আর কি বলবো, আমি বাবার কথা অনুযায়ী এগিয়েছি, দেশের জনের সবার মঙ্গলের জন্য নেমেছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য আমি দাঁড়িয়েছি, বাকিটা সব ঈশ্বর। যতক্ষণ আমি দেখছিলাম যে সুদীপদা কিন্তু বাউন্সার দেয়, ঠিক আছে, অফ ক্যামেরাও কি এইরকম? না না, অফ ক্যামেরা মানুষটা একদম অন্য রকমের, প্রচন্ড হাসি খুশি একটা মানুষ, খুব মজাদার একটা মানুষ, আমাদের অল টাইম হাসি খুশির মধ্যেই রাখে। হ্যাঁ, তো খুব ভালোভাবে আমরা কাজ করছি, আর এরকম একটা মানুষের সাথে কাজ করতে পারে আমি সিরিয়াসলি অনেস্টলি বলতে গেলে আমি প্রচন্ড থ্যাঙ্কফুল ঈশ্বরের কাছে, বিকজ খুব ভালোভাবে সিনে হেল্প করা থেকে শুরু করে কথা কোথাও বাইরে টাইরে আমরা যখনই কোনো কিছু গসিপ করার থাকে করি শুনো, জানো তো, আবার শোন না জানিস তো, ব্যাস ওই অব্দি দুজনের মধ্যেই, কোথাও যায় না, বুঝেছো, গসিপ কিং এন্ড কুইন। সর্টেড বলো দুজনের অফ ক্যামেরা। আরে বাবা, ওই তো দেখো
অন ক্যামেরাও যদি বলো রুদ্ররূপ সান্যাল আর লাবণ্য বিষয়টা কিন্তু সর্টেডই, যেটা বললো কিন্তু পারফেক্ট। ঘরের টাকা ঘরে আসবে, ঠিক আছে, সে দুজন না দুটো অ্যান্টি পার্টি যাই হোক না কেন, আলটিমেট দিনের শেষে তো পয়সা। বর বউ বুঝতেই পারছেন ভোটের ময়দানে তারা জমজমান হাত মিলিয়েই নিয়েছে। এটাই বলার যে বুঝতেই পারছেন আমরা এই দীর্ঘকাল ধরে প্রচন্ড প্রচেষ্টা করছি, যার জন্য তার প্রতিফলন আপনারা টিআরপি চার্টেও দেখতে পাচ্ছেন যে আমরা বহুদিন ধরেই স্লট লিডার রয়েছি। এইবারে যুগ্মভাবে বোধহয় জগদ্ধাত্রী ছিল, কিন্তু তার আগে বহুদিনই আমরা ছিলাম। প্রত্যেকটি সিরিয়ালকেই আমাদের ভালোবাসা এবং প্রত্যেককেই আমরা চাই যে প্রত্যেকেই ভালো করুক, কারণ এমন একটা সময় এসছে যখন বেশিরভাগ সময় আমরা দেখতে পাই যে সিরিয়াল খুব বেশি দিন করে চলছে না। দেখবে তুমি ট্রেন্ড দেখো, আগে যেমন আমরা একটা সিরিয়াল শুরু হওয়া মানে আমরা জানতাম যে 2 বছর 3 বছর 4 বছর চলবে, এখন খুব তাড়াতাড়ি সিরিয়াল যদি টিআরপি না ওঠে, যদি দর্শকদের ভালো না লাগে, আমরা চেঞ্জ করে অন্য সিরিয়াল নিয়ে আসি, চ্যানেল নিয়ে আসেন। তো কিন্তু তাতে তো এটা তুমি বলতে পারো না যে যারা ওই সিরিয়ালগুলোতে কাজ করছেন তাদের পরিশ্রম তারা কোনোভাবে কম করেছেন বা তারা চেষ্টা কম করেছেন, প্রত্যেকেই চেষ্টা করে। আমরা ভাগ্যবান যে আমরা আমাদের জায়গাটা ধরে রাখতে পেরেছি এবং ভগবান আমাদের এই সুযোগটা দিয়েছেন 1.5 বছর ধরে যে আমরা এই কাজটা লোককে আরও দেখাতে পারছি। আমার ধারণা যে গল্প আসছে সামনে এবং যে পরিশ্রমটা আমরা করছি আপনাদের ভবিষ্যৎকালেও ফুলকি ভালো লাগবে। তো এইটুকুই বলা, ফুলকি আপনারা দেখতে থাকুন, যেমন ভালোবাসা দিয়েছেন সেরকম ভালোবাসা দিতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। অনেক 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 পথ চলা বাকি এখন আমাদের সঙ্গে থাকুন। দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ।